খুন হওয়া সিলেটের প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগম দম্পতির জানাজা সম্পন্ন হয়েছে। ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে জানাজা সম্পন্ন হয়। এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজায় যুক্তরাজ্য থেকে এসে অংশ নেন এই দম্পতির একমাত্র ছেলে আরিফ ইফতেখার। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। শুক্রবার বিকেলে শোকাবহ পরিবেশ বিরাজ করে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। নৃশংসভাবে খুন হওয়া প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগমের জানাজার নামাজে অংশ নেওয়ার জন্য সেখানে জড়ো হন স্বজন, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মানুষ। নিহত এই দম্পতির একমাত্র ছেলে আরিফ ইফতেখার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বাবা মায়ের জানাজায় অংশ নেন। ওনার পিছনে আমি শুধু কথাই বলবো যে আমার বাবা যদি কোনো কারণে কাউকে কোনো আর যদি কোনো টাকা পয়সা লেনদেন থাকে যদি বাকি থাকে আমার সাথে যোগাযোগ করে। জানাজার আগে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এ ঘটনায় যথাযথ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের প্রত্যাশা ব্যক্ত করেন। যে মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছে, আমাদের অনেকেরই পরিচিত সজ্জন ব্যক্তি, যিনি সিলেট চেম্বারের পরিচালক ছিলেন, সমাজের বিভিন্ন অংশের সাথে তার যোগাযোগ ছিল। তিনি এবং তার স্ত্রী এবং গৃহ পরিচারিকা তিনজন মানুষ নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। এই ঘটনা আমরা নিন্দা জানাই জগৎ। ওই ক্রিমিনালের সাথে অন্য কেউ যুক্ত আছে কি না তদন্তকারী কর্মকর্তারা ভালোভাবে খতিয়ে দেখবেন। আর এই দেশে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে দ্রুত বিচার আদালতে এই মামলাগুলো হয়ে থাকে এবং বিচার কাজ সম্পন্ন হয়। আমি আহ্বান জানাবো যে দ্রুত বিচার আদালতে যাতে খুব কম সময়ে মামলা নিষ্পত্তি হয়। জানাজার নামাজ শেষে আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের মরদেহ নেওয়া হয় মানিকপীর গুরুস্থানে। সেখানে তাদের দাফন সম্পন্ন করা হয়। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।